নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি রাজস্থানের প্রসিদ্ধ দই পাঁপড়। এই দই পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি দই। এরকম মিডিয়াম সাইজের 5 পিস পাঁপড় নিয়ে নিয়েছি আমি এখানে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আছে ধনে পাতা, কসুরি মেথি, আর যেটা নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা। এখানে আছে গোটা জিরে, মেথি, মৌরি, কালো জিরে, হিং আর শুকনো লঙ্কা। ব্যাস, এইগুলো দিয়েই আমি বানিয়ে দেখাবো দই পাঁপড়। এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি, তাতে অথেন্টিক ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ রাজস্থানি স্টাইলে আমি বানিয়ে দেখাচ্ছি দই পাঁপড়। প্রথমে আমি পাঁপড়গুলো এরকম সেঁকে নেব। এটা ডাইরেক্ট গ্যাসেও সেঁকা যায়, কিন্তু এইভাবে সেঁকে নিলে বেশি ভালো হবে, আর গায়ে কালো কালো দাগও হবে না, খুব সুন্দর হবে সেঁকাটা। ধারগুলো একটু মোটা থাকে, ওইগুলো একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেছে, আমি একইভাবে সব পাঁপড়গুলো সেঁকে নেব। বেশি লাল লাল করার দরকার নেই, এরকম একটু সাদা সাদা অবস্থায় নামিয়ে নেব। সব পাঁপড়গুলো সেঁকা হয়ে গেছে, এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এই রকম করলেই হবে, খুব বেশি ছোট করার দরকার নেই। সব পাঁপড়গুলো এরকম ছোট ছোট টুকরো করে আমি সাইজ মতো করে নিয়েছি। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা, যাতে কোনো দানা ভাব না থাকে। আমি এখানে 5-6 মিনিট ধরে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, গরম মশলা মানে চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম, মানে 1/3 চামচ। গরম মশলাটা খুব কমই ব্যবহার করতে হবে। এবার আমি এইগুলো দিয়ে দইটা ভালো করে মিক্সড করে নেব। দইটা পুরো রেডি করে রেখে দিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। সব মশলা রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। এখানে আমি ভেজিটেবল অয়েল দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব
1 চামচ ঘি, এখানে আমি একটু ঘি মেশালাম। এটা সম্পূর্ণ তেল বা সম্পূর্ণ ঘি দিয়েও করা যায়। হাফ চামচ মেথি দানা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ মৌরি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচানো। এর সাথে দিয়ে দেবো হাফ চামচ হিং। হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো রেডি করে রাখা দইটা। এখানে দইটা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখতে হবে আর এরকম ক্রমাগত নাড়তে হবে। এইখানে এই সময় কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম রেখে সমানে এরকম নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। সমানে নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে আসে, মানে দইটা পুরো রেডি হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে, হালকা একদম ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিতে হবে আন্দাজ মতো, কেন পাঁপড় একটু নোনতাই হয়, এখানে নুন বেশি দেওয়া যাবে না। পুরো তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো জল, আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ব্যাস। এখন দিয়ে দেবো পাঁপড়গুলো। পাঁপড় দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ, রসুন, টমেটো ব্যবহার করিনি। পেঁয়াজ, রসুন, টমেটো দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা এত সুন্দর হবে না। কমপ্লিট হয়ে গেছে। ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের দই পাঁপড়।